আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি করব লেকচার নাম্বার 4 ভারব ক্লাস 2। লেকচার নাম্বার হবে 4 ভারব ক্লাস 2। ভারবের ক্লাসিফিকেশনগুলো আমরা দেখতেছি, তো দেখি কি হয়। দেখেন তো, আমরা আজকে পড়ব প্রিন্সিপাল ভার্ব। কি পড়ব? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে দুই প্রকার। আমরা মনে রাখবো কিভাবে প্রিন্সিপাল ভার্ব কয় রকম? দুই রকম। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কি বুঝলাম? ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব আপনি মনে রাখবেন কিভাবে? যে ভার্বের অবজেক্ট থাকবে, যে ভার্ব এর অবজেক্ট থাকবে, এভাবে আপনি মনে রাখতে পারেন, অবজেক্ট থাকবে। আর এটা আপনি কিভাবে মনে রাখবেন? যে ভার্বের অবজেক্ট থাকবে না। দেখেন তো, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকবে না। তো আমি আপনাকে এখানে কিছু উদাহরণ দিই। উদাহরণগুলো দেওয়ার পরে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানতে পারবো। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। দেখেন, আপনি এই ট্রানজিটিভ ভার্বের পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন, ট্রানজিটিভ ভার্বকে অপর নামে ইনকমপ্লিট ভার্ব বলে। কি বলে? ইনকমপ্লিট ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অপর নাম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। এখন ইনকমপ্লিট ভার্ব কেন বলা হয় সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। আর ইনট্রানজিটিভ ভার্বের অপর নাম হচ্ছে কমপ্লিট ভার্ব। এটার অপর নাম হচ্ছে কমপ্লিট ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের অপর নাম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব, এবং ইনট্রানজিটিভ ভার্বের অপর নাম হচ্ছে কমপ্লিট ভার্ব। এই নামটা কেন বলা হয়, এই নামটা কেমনে আসছে, এইগুলো আমি দেখাবো। এবার দেখেন, এই জিনিসটা একটু পড়েন তো ভাইয়া। হি রিডস আ বুক, হি রিডস আ বুক। এখানে আপনি অবজেক্ট আছে কিনা একটু খেয়াল করেন তো। আমি বলছিলাম অবজেক্ট হচ্ছে হোম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করে। হোম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে হি রিডস আ বুক, সে কি পড়ে? সে কি পড়ে? অথবা আপনি এভাবে প্রশ্ন করতে পারেন, হোয়াট ডাজ হি রিড। আপনি এখানে প্রশ্ন করতে পারেন কি, হোয়াট ডাজ হি রিড, অর্থাৎ আপনি হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারেন। আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে কোন উত্তর আসবে? হোয়াট ডাজ হি রিড, সে কি পড়ে? সে বই পড়ে, সে বই পড়ে। হি রিডস আ বুক, সে বই পড়ে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে বুক। এই এখানে অবজেক্ট আছে এবং তার আগে ভার্ব হচ্ছে এটা, অর্থাৎ এই ভার্বের অবজেক্ট আছে, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের কি থাকবে? অবজেক্ট থাকবে। যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার দেখেন, রহিম লাভস জরিনা। আমি বললাম কি, রহিম লাভস জরিনা, অর্থাৎ রহিম জরিনাকে ভালোবাসে। আপনি এখানে চাইলে হুম দ্বারা প্রশ্ন করতে পারেন। আপনি এখানে চাইলে কি দ্বারা প্রশ্ন করতে পারেন? হুম দ্বারা প্রশ্ন করতে পারেন। হুম ডাজ রহিম লাভ, হুম ডাজ রহিম লাভ। রহিম কাকে ভালোবাসে? তাহলে হুম দ্বারা প্রশ্ন করতে পারছেন। কাকে ভালোবাসে? জরিনাকে ভালোবাসে। তাহলে অবজেক্ট হচ্ছে জরিনা, আর এই লাভস ভার্বের অবজেক্ট হচ্ছে জরিনা। এই জন্য এই লাভস ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। টিবি মানে ট্রানজিটিভ ভার্ব। কি? ট্রিবি মানে ট্রানজিটিভ ভার্ব। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি।
অথবা আপনি এভাবে মনে রাখতে পারেন যে ভার্বের অবজেক্ট থাকবে সেটি ট্রানজিটিভ ভার্ব। অথবা এবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে ভার্বের পরে ইট ব্যবহার করা যাবে, যে ভার্বের পরে ইট ব্যবহার করা যাবে। দেখেন তো, আমি বলছিলাম হি রিডস আ বুক, এরকম না বলে আমি এরকম বলতে পারবো হি রিডস ইট, হি রিডস ইট, সে এটি পড়ে, সে এটি পড়ে, হি রিডস ইট। তাহলে এটা বাক্য পরিপূর্ণ হয়ে গেছে, হি রিডস ইট, তাহলে সে এটি পড়ে। অর্থাৎ ভার্বের পরে যদি ইট ব্যবহার করা যায়, তাহলে ভার্বের পরে ইট ব্যবহার করা গেছে, তাহলে এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অথবা রহিম লাভস, জরিনা না বলে রহিম লাভস ইট, রহিম এটি ভালোবাসে, রহিম এটি ভালোবাসে, ইট ব্যবহার করতে পেরেছেন, ইট ব্যবহার করতে পেরেছেন। অর্থাৎ ভার্বের পরে ইট ব্যবহার করতে পেরেছেন, আর ভার্বের পরে যদি ইট ব্যবহার করতে পারেন, সেই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমি আপনাকে দুইটা ডেফিনেশন দিলাম। একটা ডেফিনেশন হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট থাকবে এবং যে ভার্বের অবজেক্ট থাকবে এবং যে ভার্বের পরে ইট ব্যবহার করা যাবে, এই দুইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার আমি আপনাকে কিছু কথা লিখে দিব, আপনি এই কথাগুলো একটু লিখে ফেলবেন। এই কথার মধ্যে আমি উত্তর দিয়ে দিব ট্রানজিটিভ ভার্বের অপর নাম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। ট্রানজিটিভ, আচ্ছা এটা একটু বুঝাই দিই। দেখেন, ট্রানজিটিভ ভার্বের অপর নাম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। দেখেন, আপনি একটা কাজ করেন, তাহলে আপনি আশা করি এতটুকু বুঝছেন। আপনি এবার এরকম বলেন, হি রিডস, হি রিডস। আমি জাস্ট এতটুকু বললাম, আমি বাকি অবজেক্ট দিই নাই। আপনি এই উদাহরণের দিকে তাকান, হি রিডস, হি রিডস, হি রিডস। আমি এরপরে বুকটা দিলাম না। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, হি রিডস, হি রিডস, সে পড়ে। এখন আপনি আমাকে কি বলবেন? আপনি আমাকে বলবেন সে কি পড়ে, বই পড়ে, কোথায় পড়ে, কি পড়ে, মানে আপনার একটা প্রশ্ন দেখে যাবে আমার প্রতি। আমি যদি বলি হি রিডস, এটা বাক্য পরিপূর্ণ হয় নাই, এটা বাক্য পরিপূর্ণ হয় নাই। আপনি আমাকে প্রশ্ন করবেন কি পড়ে। তাহলে কেন বাক্য পরিপূর্ণ হয় নাই আমাকে বলেন তো। আমি এখানে এ বুকটা না দেওয়ার কারণে বাক্য পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ অবজেক্ট না দেওয়ার কারণে বাক্য পরিপূর্ণ হয় নাই। বাক্য পরিপূর্ণ বোঝা যাচ্ছে না, তাহলে অবজেক্ট ছাড়া এটি পরিপূর্ণ অর্থ দিতে পারতেছে না। এই জন্য এটার নাম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া পরিপূর্ণ অর্থ দিতে পারে না। এই জন্য ট্রানজিটিভ ভার্বের অপর নাম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। আমি আশা করি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। এখন আমি কিছু কথা লিখে দিব, এই কথাগুলো আপনারা একটু নোট ডাউন করে ফেলবেন। তাহলে ভাই আমি কি লিখছি একটু দেখেন তো। ভার্বের পরে আমি এর আগে যা পড়িয়েছি আপনি সব সুন্দর করে নোট করে ফেলবেন আমি যেভাবে পড়াচ্ছি। এরপর আপনি লিখবেন, আমি এখানে লিখছিলাম কি ট্রানজিটিভ ভার্ব, কি লিখছিলাম ট্রানজিটিভ ভার্ব, তারপরে কতগুলো উদাহরণ দিয়েছিলাম। এই উদাহরণের পরে আমি এই ডেফিনেশনগুলো দিচ্ছি, আপনি এই ডেফিনেশনগুলা এরপরে লিখে ফেলবেন। ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে অবজেক্ট থাকলে সেই ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। আর ভার্বের পরে যদি ইট ব্যবহার করতে পারেন, হি রিডস ইট, হি লাভস ইট, অর্থাৎ ভার্বের পরে যদি ইট ব্যবহার করতে পারেন তাহলে সেটি হবে ট্রানজিটিভ ভার্ব। আরেকটা জিনিস আমি আপনাকে দেখিয়েছি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া, অবজেক্ট না থাকলে ট্রানজিটিভ ভার্ব পরিপূর্ণ অর্থ দিতে পারে না। এই জন্য ট্রানজিটিভ ভার্বের অপর নাম হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। এই এতটুকু যে তথ্য দিছি, এই তথ্য থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমি এবার আপনাকে প্রশ্নগুলো সলভ করে। আচ্ছা ভাইয়া দেখেন তো, এই ট্রানজিটিভ ভার্ব থেকে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে এখানে লিখে দিছি, সাল সহ এখানে বোর্ড সহ কোথায় কোথায় আসছে সেটা লিখে দিছি, এবং এগুলো আমরা এখন সলভ করব। দেখেন কি বলছে, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, সে গাছের নিচে আশ্রয় নিয়েছিল। এখন আপনি আমাকে প্রশ্ন করেন এই সাবজেক্টের এই ভার্বের অবজেক্ট আছে কিনা। হি টুক শেল্টার, দেখেন তো শেল্টার হবে না, টুক, দেখেন টুক, হি টুক শেল্টার, সে গাছের নিচে আশ্রয় নিয়েছিল, গাছের নিচে আশ্রয় নিয়েছিল। সে কি নিয়েছিল? আশ্রয় নিয়েছিল। হোয়াট দ্বারা প্রশ্ন করার পরে উত্তর আসতেছে কি শেল্টার, মানে কি আশ্রয়, অর্থাৎ অবজেক্ট আছে।
তাহলে আমি বলছিলাম যে ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অথবা আমি আপনাকে আরেকটা ডেফিনিশন দিছিলাম, সেটা হচ্ছে আপনি ইট ব্যবহার করতে পারলে হয়ে যাবে। দেখেন তো, হি টুক ইট, সে এটি নিয়েছিল, হি টুক ইট, সে এটি নিয়েছিল। তাহলে ভার্বের পরে আপনি ইট ব্যবহার করতে পেরেছেন, এই জন্য এটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এবার দেখেন দ্য বয় রিডস আ বুক, দ্য বয় রিডস আ বুক। দেখেন তো, তাহলে বালকটি বই পড়ে, বালকটি বই পড়ে। তাহলে এবার আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। কি প্রশ্ন করতে পারেন? হোয়াট ডাস দ্য বয় রিড? আপনি কিভাবে প্রশ্ন করতে পারেন? হোয়াট ডাস দ্য বয় রিড, হোয়াট ডাস দ্য বয় রিড, অর্থাৎ বালকটি কি পড়ে, বালকটি কি পড়ে। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে পেরেছেন, বালকটি বই পড়ে, এই ভার্বের অবজেক্ট আছে, তাহলে এই জন্য এটি ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকবে সেটি ট্রানজিটিভ ভার্ব। অথবা দ্য বয় রিডস ইট, আপনি যদি ভার্বের পরে ইট ব্যবহার করতে পারেন, দ্য বয় রিডস ইট, বালকটি এটি পড়ে, যদি ইট ব্যবহার করতে পারেন তাহলে এটি হবে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, দেখেন এইখানে এই দুটো এক্সাম্পলের মধ্যে আপনারা একটা কনফিউশনে পড়ে যাচ্ছেন। আমি এখন বুঝে গেছি আপনারা একটা কনফিউশনে পড়ে যাচ্ছেন। কনফিউশনটা হচ্ছে, ভাই আমি আপনাদেরকে প্রিন্সিপাল ভার্ব পড়িয়েছিলাম, আমি বলছিলাম যে বাক্যের মধ্যে যদি একটি মাত্র ভার্ব থাকে সেটা অলওয়েজ প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব একটা টুক, তাহলে এটি ট্রানজিটিভ ভার্ব হলো, প্রিন্সিপাল ভার্ব কেন হলো না? অথবা দ্য বয় রিডস আ বুক, এখানে ভার্ব একটা, ট্রানজিটিভ ভার্ব হলো, প্রিন্সিপাল ভার্ব কেন হলো না? আপনি পরীক্ষার হলে গিয়ে আপনার মনে হবে যে এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, মনে হয় না এটা টাইপিং মিস্টেক হয় নাই, এটা ঠিক হয়ে দিছে। এবার আমি আপনাকে বোঝাই। আমি প্রথমত আপনাকে একটা উত্তর দিয়ে দিব, সেটা হচ্ছে এটা ট্রানজিটিভ ভার্ব হবে, প্রিন্সিপাল ভার্ব হবে, এটা ট্রানজিটিভ ভার্ব হবে, প্রিন্সিপাল ভার্ব হবে, কিন্তু আমরা প্রিন্সিপালটা দাগাতে পারবো না। দেখেন আমি একটা উদাহরণ আপনাকে এই জায়গায় একটা উদাহরণ দিই। দেখেন তো, উই ওয়েন্ট হোম, আচ্ছা এবার একটু দেখেন, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম। আপনি আমাকে বলুন তো, এটা কি ট্রানজিটিভ ভার্ব হবে কিনা আমাকে বলুন তো। উই ওয়েন্ট হোম, আমরা কোথায় গিয়েছিলাম? বাড়ি গিয়েছিলাম। আপনি হোয়ার দ্বারা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনি হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করতে পারবেন না। তুমি কোথায় গেছো? তোমরা কোথায় গিয়েছিলে? আমরা বাড়ি গিয়েছিলাম। অর্থাৎ এখানে হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করতে পারলে যে উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে হোম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারতেছেন না, এই জন্য এখানে অবজেক্ট নেই। হোয়ার দ্বারা প্রশ্ন করতে পারতেছেন। আমি আপনাদেরকে বলছিলাম হোয়ার দ্বারা প্রশ্ন করতে পারলে, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, এগুলো দ্বারা প্রশ্ন করতে পারলে যে উত্তর আসবে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে এখানে হোমটা হবে কি? অ্যাডভার্ব। আচ্ছা, এটা যদি অ্যাডভার্ব হয়, এটা তো অবজেক্ট নয়, এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে ওয়েন্ট এটা কি ট্রানজিটিভ ভার্ব হবে? এটা ট্রানজিটিভ ভার্ব হবে না, কারণ আমি বলছিলাম যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা যদি ট্রানজিটিভ ভার্ব না হয়, আপনি এই জায়গায় এটা প্রিন্সিপাল ভার্ব দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল ভার্ব, আপনি এটা এবার প্রিন্সিপাল ভার্ব দেখাতে পারবেন। অথবা আমি আপনাকে আরো একটা উদাহরণ দিই। দেখেন, হি ইজ আ স্টুডেন্ট, কি বললাম? হি ইজ আ স্টুডেন্ট। দেখেন তো, আপনি এখানে হোয়াট বা হি ইজ আ স্টুডেন্ট, আপনি এখানে হোয়াট দ্বারা বা হোম দ্বারা প্রশ্ন করতে পারবেন না, এই জন্য ইজটা ট্রানজিটিভ ভার্ব হবে না। যেটা ট্রানজিটিভ ভার্ব হবে না, এই জন্য আপনি এটা প্রিন্সিপাল ভার্ব বলতে পারবেন, এই জন্য মাথায় রাখেন এখানে অবজেক্ট নাই, অ্যাডভার্ব আছে, এই জন্য এটি প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এটা তো প্রিন্সিপাল ভার্ব হওয়ার কথা, এটা প্রিন্সিপাল ভার্ব হবে এবং ট্রানজিটিভ ভার্ব দুইটাই হবে। তবে ওই আপনার শেষে অবজেক্ট থাকার কারণে হি টুক শেল্টার হচ্ছে অবজেক্ট,
তারপরে দেখেন তো হি রিডস আ বুক, আ বুক হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা থাকার কারণে অবজেক্টটা অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হওয়ার জন্য অবজেক্ট মাস্ট লাগবে না। প্রিন্সিপাল ভার্ব হওয়ার জন্য অবজেক্ট মাস্ট লাগবে না, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, প্রিন্সিপাল ভার্ব হবে। আর ট্রানজিটিভ ভার্বের জন্য অবজেক্ট 100% অবজেক্ট লাগবে। এই জন্য এখানে অবজেক্ট থাকার কারণে আমরা প্রিন্সিপাল ভার্ব না দাগিয়ে আমরা ট্রানজিটিভ ভার্ব দাগাবো। তবে দুইটাই উত্তর, তবে আমাদের সেখানে যেটা প্রাধান্য পাবে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। তার কারণটা হচ্ছে এখানে কি আছে, অবজেক্ট আছে। এই জন্য আশা করি আমি বুঝাতে পেরেছি। ধরেন এখানে কোনো কারণে ট্রানজিটিভ ভার্ব অপশনে ছিল না, ধরেন এখানে কোনো কারণে ট্রানজিটিভ ভার্ব অপশনে ছিল না, তখন আপনি প্রিন্সিপাল ভার্ব দাগান। অথবা আপনার যদি এরকম একটা অপশন থাকতো, এরকম যদি একটা অপশন থাকতো এ এবং সি উভয়ই, এ এবং সি উভয়ই, এরকম যদি একটা অবজেক্ট থাকতো তাহলে আপনার এটাই দাগানো উচিত ছিল। আশা করি আমি আমার কথা একদম ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, এরপরে এটা একটু পড়ুন তো। হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, সে কি লিখে, একটি লেটার লিখে। আপনি হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারতেছেন, অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব কেন হবে না, কারণ সেটা অবজেক্ট আছে। তবে প্রিন্সিপাল ভার্ব হবে, প্রাধান্য পাবে ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস মি, লাভস মি, মাদার লাভস মি, এখানে লাভস এটা কোন ভার্ব, এখানে লাভস এটা কোন ভার্ব, মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। এখন আপনি হোম দ্বারা প্রশ্ন করেন মা কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, অবজেক্ট হচ্ছে মি, এই ভার্বের অবজেক্ট আছে। এই জন্য এই ভার্বটা আমরা প্রিন্সিপাল ভার্ব না দাগিয়ে ট্রানজিটিভ ভার্ব দাগাবো। আমি আশা করি এতটুকু বিষয় আপনাকে একদম পরিপূর্ণ ক্লিয়ার করাতে পেরেছি। এখানে আর কোনো ডাউট নেই, ইনশাল্লাহ আমি এতটুকু কনফিডেন্স দিয়ে বলতে পারি আমাদের ট্রানজিটিভ ভার্বের অল টপিক ক্লিয়ার। এখন আমি ইনট্রানজিটিভ ভার্বে চলে যাব। একটু খেয়াল করেন, আমি বলছি ফায়ার বার্নস, ফায়ার বার্নস, আগুন জ্বলে, বার্নস আগুন জ্বলে। হি ওয়েন্ট হোম এবং হি কেম ইন। দেখেন একটু খেয়াল করেন, ফায়ার বার্নস আগুন জ্বলে, এখানে কি অবজেক্ট আছে না, এখানে অবজেক্ট নেই, এই জন্য এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। বার্নস এটা কোন ভার্ব হবে, ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এবার দেখেন হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। আপনি এখানে কি অবজেক্ট পাবেন না, কেন পাবেন না, আপনি হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে উত্তর পাবেন না, এই জন্য এখানে অবজেক্ট পাবেন না। হয়ার দ্বারা কোথায় গিয়েছিল, বাড়ি গিয়েছিল, তাহলে হয়ার দ্বারা প্রশ্ন করে আপনি উত্তর পাচ্ছেন, এই জন্য এটা হবে অ্যাডভার্ব। তাহলে এখানে ভার্বের পরে কি বসছে একটু দেখেন তো, ভার্বের পরে অ্যাডভার্ব বসছে। ভার্বের পরে যদি অ্যাডভার্ব আসে তাহলে ওই ভার্বটার নাম আমরা কি বলতে পারবো, আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারবো। কি বলতে পারবো, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটাও হবে ইনট্রানজিটিভ ভার্ব, কেননা ভার্বের পরে কোনো কি নেই, অবজেক্ট নেই। আচ্ছা, এবার দেখেন হি কেম ইন, হি কেম ইন, এখানে ভার্বের পরে কি আছে, প্রেপোজিশন। এখানে ভার্বের পরে কি আছে, প্রেপোজিশন। ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে তখন আমরা সেটিকে ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারবো। আশা করি আমি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি। এখন আমি কতগুলো রুলস দিব, রুলসগুলো একটু লিখে নেন। একটু ভার্বের পরে অবজেক্ট না থাকলে, ভার্বের পরে অবজেক্ট থাকবে না, ভার্বের পরে অবজেক্ট থাকবে না, ভার্বের পরে অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। তবে অ্যাডভার্ব প্রিপোজিশন থাকলে, ভার্বের পরে অবজেক্ট না থাকলে সেটি ইনট্রানজিটিভ ভার্ব, অথবা ভার্বের পরে অ্যাডভার্ব থাকলে, অথবা ভার্বের পরে প্রিপোজিশন থাকলে সেটি ইনট্রানজিটিভ ভার্ব, অথবা ভার্বের পরে কিছুই না থাকলে, মানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ভার্বের পরে অবজেক্ট না থাকলে, অথবা যদি অ্যাডভার্ব থাকে, যদি প্রেপোজিশন থাকে তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব, অথবা কিছুই না থাকলে তাও ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে ইট ব্যবহার করা যাবে না, ভার্বের পরে ইট ব্যবহার করা যাবে না। অবজেক্ট ছাড়া পূর্ণ অর্থ প্রদান করতে পারে। দেখেন তো ফায়ার বার্নস, ফায়ার বার্নস, দেখেন তো ভাইয়া,
ফায়ার বার্নস। দেখেন তো এখানে কি অবজেক্ট আছে না, কিন্তু পূর্ণ অর্থ দিতে পেরেছে। আগুন জ্বলে, পূর্ণ অর্থ দিতে পেরেছে। কি জ্বলে? আগুন জ্বলে, পূর্ণ অর্থ দিতে পেরেছে। তো পূর্ণ অর্থ দিতে পেরেছে, এই জন্য অবজেক্ট ছাড়া পূর্ণ অর্থ দিতে পেরেছে, এই জন্য এটার অপর নাম হচ্ছে কমপ্লিট ভার্ব। অথবা আপনি দেখেন তো আপনি ফায়ার বার্নস ইট বলতে পারবেন? আপনি কি এখানে ইট বসাতে পারবেন? এটার অর্থ কি ঠিকঠাক থাকবে? না। ফায়ার বার্নস ইট, আগুন জ্বলে, এটি এরকম কোনো ওয়ার্ড আছে না, তাহলে ভার্বের পরে ইট ব্যবহার করা যাবে না। অথবা আরেকটা কথা বলছি, দেখেন তো ভার্বের পরে কিছুই থাকবে না, কিছুই না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন তো কিছুই না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা ভাইয়া দেখেন তো এই অপশন এগুলো একটু করেন তো। দেখেন তো ফায়ার বার্নস, আগুন জ্বলে। আচ্ছা, বার্ন মানে হচ্ছে জ্বলা। ভার্বের পরে কি কিছু আছে? না। তাহলে ভার্বের পরে কোনো কিছু না থাকলে সেটির নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে কিছুই না থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। শি স্লিপস, ভার্বের পরে কিছুই নেই, সে ঘুমায়। ভার্বের পরে কিছুই নেই, তাহলে ভার্বের পরে কিছু না থাকলে সেটি ইনট্রানজিটিভ ভার্ব। রিভার ফ্লোস, ভার্ব। দেখেন তো ভার্বের পরে কিছু না থাকলে তাহলে সেটি হবে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। এবার দেখেন তো দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি। কি বলছি? দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি। এবার দেখেন তো দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, কিভাবে খুলে? দরজাটি কিভাবে খুলে? আপনি খুলে, অটোমেটিক্যালি খুলে। অর্থাৎ কিভাবে খুলে? কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে? হাউ দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে। আর হাউ দ্বারা প্রশ্ন করলে উত্তর পেলে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে ভার্বের পরে অ্যাডভার্ব আছে, ভার্বের পরে অ্যাডভার্ব থাকলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, মাদার লাভস, মা হাসে। অর্থাৎ ভার্বের পরে কোনো কিছুই নেই, ভার্বের পরে কিছুই না থাকলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আমি আশা করি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। এরপর আরও একটা আছে, এটা দিয়ে আমি অন্য টপিকে চলে যাচ্ছি। হুইচ ইজ ফলোইং ইজ নট ইনকমপ্লিট ভার্ব। ইনকমপ্লিট ভার্ব, নিচের কোনটি ইনকমপ্লিট ভার্ব নয়? নিচের কোনটি ইনকমপ্লিট ভার্ব নয়? দেখেন তো আমি বলছি ইনকমপ্লিট ভার্ব কোনটা? যে ভার্বটা অবজেক্ট ছাড়া অর্থ দিতে পারে না সেটা হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। অর্থাৎ ইনকমপ্লিট ভার্ব হচ্ছে কোনটা? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। আর ইনকমপ্লিট ভার্ব নয় কোনটা? যেটি অবজেক্ট ছাড়া পরিপূর্ণ অর্থ দিতে পারে সেটা হচ্ছে কমপ্লিট ভার্ব। সেটার অপর নাম কি? কমপ্লিট ভার্ব। এটার অপর নাম কি? কমপ্লিট ভার্ব। আর আপনাকে প্রশ্ন বলছে কি ইনকমপ্লিট নয়, তাহলে ট্রানজিটিভটা তো ইনকমপ্লিট হয়, তাহলে এটা হবে ইনকমপ্লিট নয়, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বটা ইনকমপ্লিট ভার্ব নয়। কি দেখবো ভাইয়া? লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্বটা আমরা কিভাবে মনে রাখবো আমি বলি। লিঙ্ক মানে হচ্ছে কানেক্ট করে দেওয়া, লিঙ্ক আপ করে দেওয়া, সংযোগ করে দেওয়া। অর্থাৎ আমি বলি শোনেন, ডান পক্ষ মানে ভার্বের ডান পাশ, ভার্বের ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হলে, ভার্বের ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হলে তাদের মাঝখানে যে ভার্বটা বসবে সেটা হবে লিঙ্কিং ভার্ব। সেটা হবে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। দেখেন ভার্বের ডান পক্ষ বাম পক্ষ সমান হলে মাঝখানে যে ভার্বটি বসবে সেটা হবে লিঙ্কিং ভার্ব। আমি আপনাদেরকে বলছিলাম ডান পক্ষ বাম পক্ষ সমান হলে সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। সেটার নাম কি? কমপ্লিমেন্ট। দেখেন তো হি ইজ আ স্টুডেন্ট। কি বলছি আমি? হি ইজ আ স্টুডেন্ট। তাহলে দেখেন তো যে হি সে স্টুডেন্ট, যে হি সে স্টুডেন্ট, অর্থাৎ হি এবং স্টুডেন্ট সেম জিনিস হলে এটার অপর নাম হচ্ছে কমপ্লিমেন্ট, বাংলায় হচ্ছে পরিপূরক। এইরকম কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটি থাকবে সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। অথবা আমি আরও একটা উদাহরণ দিই, দেখেন তো হি ইজ অনেস্ট। কি বলছি? হি ইজ অনেস্ট। তাহলে দেখেন তো হি এবং অনেস্ট সেম জিনিস, হি এবং অনেস্ট সেম জিনিস, অর্থাৎ অনেস্টটা হচ্ছে কমপ্লিমেন্ট আর তাদের মাঝখানে যে ভার্বটি থাকবে সেটা হবে কি? লিঙ্কিং ভার্ব। সেটা কি ভার্ব হবে? লিঙ্কিং ভার্ব। এবার আমি আপনাকে
ডিরেক্ট সলভ করাবো, ডিরেক্ট আমি কোয়েশ্চন করাবো। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এবং ডান পক্ষ বাম পক্ষ সমান হলে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট যদি সমান হয়, একই জিনিস হয়, তাদের মাঝখানে যে ভার্বটি বসবে সেটা হবে লিঙ্কিং ভার্ব। এবার দেখেন তো ভাইয়া, এগুলো একটু সলভ করেন তো। হি বিকেম এ পলিটিশিয়ান, হি বিকেম আ পলিটিশিয়ান, অর্থাৎ দেখেন তো, হি মানুষটা যে পলিটিশিয়ান সে, হি মানুষটা যে পলিটিশিয়ান সে, সাবজেক্ট অবজেক্ট একই জিনিস, তাহলে এটা হবে কমপ্লিমেন্ট। আর তাদের মাঝখানের ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এ নাম্বার। আচ্ছা, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, হানি মানে মধু, মধু যা সুইট তা, মানে মধুটাই মিষ্টি, মধু যা সুইট তা। তাদের মাঝখানের ভার্ব কি হবে তাহলে? তাহলে তাদের মাঝখানের ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব। তাহলে তাদের মাঝখানের ভার্ব হবে কি? লিঙ্কিং ভার্ব। উত্তর হবে এটা। আচ্ছা, হি ওয়েন্ট মেট, হি মানে সে, মেট মানে পাগল, সে এবং পাগল একই জিনিস, সে এবং পাগল একই জিনিস, এই জন্য তাদের মাঝখানের ভার্বটির নাম কি হবে? লিঙ্কিং ভার্ব হবে। সবগুলা বোর্ড কোয়েশ্চেন, সবগুলা বিগত সালের প্রশ্ন। দেখেন তো, আমি আরেকটা উদাহরণ দিই, দেখেন তো। শি লুকস বিউটিফুল, শি লুকস বিউটিফুল, শি লুকস বিউটিফুল, সে দেখতে সুন্দর, সে দেখতে সুন্দর। দেখেন তো, শি মানে হচ্ছে একটা মেয়ের কথা বলতেছি এবং ওই মেয়েটা সুন্দর বলতেছি, তাহলে শি যে সুন্দর, ওটাও সে, সাবজেক্ট অবজেক্ট সেম জিনিস, মাঝের ভার্বটা হবে লিঙ্কিং ভার্ব। আমি আচ্ছা, এতটুকু বোঝাতে পেরেছি। আশা করি আমি লিঙ্কিং ভার্ব সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাবো সেটা হবে কগনিট ভার্ব। দেখেন ভাইয়া, একটু খেয়াল করেন। কগনিট ভার্ব হচ্ছে সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া। বাংলায় কগনিট ভার্বের অর্থ হচ্ছে সমধাতুজ ক্রিয়া। আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমি বললাম সে একগুম ঘুমিয়েছে, কি বললাম? সে একগুম ঘুমিয়েছে, সে একগুম ঘুমিয়েছে। কি বলছি ভাইয়া? সে একগুম ঘুমিয়েছে, এটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া। দেখেন তো, এখানে গুমটা হবে অবজেক্ট, গুমটা হবে কি? অবজেক্ট। এবং ঘুমিয়েছে এটা হবে ভার্ব, এটা কি হবে? ভার্ব। তাহলে এই ভার্ব থেকে অবজেক্টটা তৈরি হয়, ভার্ব থেকে অবজেক্টটা তৈরি হয়। যদি ভার্ব থেকে অবজেক্টটা তৈরি হয়, সেই ভার্বের নাম হচ্ছে কগনিট ভার্ব। কি ভার্ব? কগনিট ভার্ব, কগনিট ভার্ব। আর যে অবজেক্টটা তৈরি হবে সেই অবজেক্টের নাম হচ্ছে কগনিট অবজেক্ট, কগনিট অবজেক্ট। আমি বাংলা দিয়ে একটা বুঝিয়েছি, আরও একটা আমি আপনাকে বোঝাই, এটা একটু দেখেন। বললাম কি খেলাটাই না খেললো, কি বললাম ভাইয়া? কি খেলাটাই না খেললো, বললাম কি খেলাটাই না খেললো, মানে একটা প্লেয়ার খুব বেশি ভালো ভালো খেলে ফেলছে। এবার আমি বললাম কি খেলাটাই না খেললো। দেখেন তো, খেললো এটা হচ্ছে ভার্ব, আর খেলাটাই খেলা এটা হবে অবজেক্ট, এটা কি? অবজেক্ট। আর এটা হবে ভার্ব। দেখেন তো, তাহলে এই অবজেক্ট তৈরি হয়েছে ভার্ব থেকে, এই অবজেক্ট তৈরি হয়েছে ভার্ব থেকে। তাহলে যে ভার্ব থেকে সেম অবজেক্ট তৈরি হবে সেটার নাম হবে কগনিট ভার্ব, আর যে অবজেক্ট তৈরি হবে সেটার নাম হচ্ছে কগনিট অবজেক্ট। আশা করি আমি আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এখন আমরা এমসিকিউতে চলে যাব। আচ্ছা, এগুলো একটু দেখি ভাইয়া কি বলছে। দেখেন তো, আই ড্রিম আ ওয়ান্ডারফুল ড্রিম, আই ড্রিম এ ওয়ান্ডারফুল ড্রিম। কগনিট, পজিটিভ, ট্রানজিটিভ, নাউন। তাহলে কি হবে? এই দেখেন তো, ভার্ব থেকে কি তৈরি হয়েছে? ভার্ব থেকে অবজেক্ট তৈরি হয়েছে। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ভার্ব থেকে কি তৈরি হয়েছে? অবজেক্ট তৈরি হয়েছে। তাহলে এই ভার্বের নাম হবে কি? কগনিট ভার্ব। কি নাম হবে? কগনিট ভার্ব। আচ্ছা, আর এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কগনিট ভার্ব, এবং এটা হচ্ছে অবজেক্ট। ওয়ান্ডারফুল ড্রিম, ড্রিম এটা হচ্ছে অবজেক্ট, ড্রিম এটা কি? অবজেক্ট। তাহলে আপনার থেকে যদি জিজ্ঞেস করে এটা কি অবজেক্ট,
তাহলে এটা হবে কগনিট অবজেক্ট আর এটা হবে কগনিট ভার্ব। আচ্ছা দেখেন হি রেন আ রেস, হি রেন আ রেস। দেখেন তো এখানে রেস এটা কি, রেন এটা হচ্ছে কগনিট ভার্ব দৌড়া, তাহলে এটা হচ্ছে ভার্ব আর এই ভার্ব থেকে অবজেক্ট তৈরি হয়েছে, তাহলে এটা হবে কগনিট ভার্ব। আর যে অবজেক্টটা তৈরি হয়েছে রেস, এটা হবে কগনিট অবজেক্ট। কি হবে তাহলে আন্ডারলাইন করা, এটা কি হবে কগনিট অবজেক্ট আর এটা হলে কি হবে কগনিট ভার্ব। এরপরের প্রশ্ন আপনাকে কি বলছে বলেন তো, হুইচ সেন্টেন্স অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কগনিট অবজেক্ট, নিচের কোনটি কগনিট অবজেক্ট এর এক্সাম্পল। হি কল্ড মি এ ফুল, এখানে কি কোথায় কল্ড কোথায় ফুল, এটা হবে না কেন, ভার্ব থেকে অবজেক্ট তৈরি হয় নাই। আচ্ছা হি টিচেস আস ইংলিশ, কোথায় টিচেস কোথায় ইংলিশ, দুইটা আলাদা আলাদা, ভার্ব এবং অবজেক্ট আলাদা, তাহলে এটা হবে না। দেখেন তো আই নো হিম, নো মানে জানা, ভার্ব, হিম মানে হচ্ছে অবজেক্ট, কাকে কোথায় অবজেক্ট এবং কোথায় ভার্ব ভিন্ন জিনিস। দেখেন তো রানী স্যাং আ সং, রানী স্যাং আ সং, দেখেন তো স্যাং থেকে সং, দেখেন তো ভার্ব থেকে অবজেক্ট তৈরি হয়েছে, ভার্ব থেকে অবজেক্ট তৈরি হয়েছে, এইরকম ভার্ব থেকে যদি অবজেক্ট তৈরি হয় তাহলে সেটার নাম হবে কগনিট ভার্ব। যে ভার্ব থেকে তৈরি হবে সেই ভার্বের নাম হবে কগনিট ভার্ব এবং যে অবজেক্ট তৈরি হবে সেই অবজেক্টের নাম হবে কগনিট অবজেক্ট। আচ্ছা দেখেন আমাদের আজকে লেকচার 4-এর ভার্ব নাম্বার 2 ক্লাস শেষ, লেকচার নাম্বার 4 এবং ভার্ব ক্লাস 2 ক্লাস শেষ। আশা করি যারা শুরু থেকে ক্লাসগুলো করতেছেন একদম আশা করি তারা বুঝছেন ইংলিশের একদম বেসিক থেকে, আমি বলছি কি শূন্য থেকে একদম বেসিক লেভেল থেকে ইংলিশটা পড়ানো হচ্ছে এবং প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চন বিগত সালের প্রশ্ন সলভ করে করে পড়ানো হচ্ছে। অবশ্যই যদি আমাদের সাথে থাকেন ভালো কিছু হবে বলে আশা করা যায়। ওকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।